বিএনপি আমাদের সাথে অনেকে জোট করে, আমরা তো কারোর সাথে জোট করি না। আমরা আমার দল সুশোভিত করার জন্য কাজ করতেই হবে, জোট হোক বা না হোক আমাদের কাছে আর বন্ধ রাখতে পারি না। আমরা বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে, হানার প্রতিবাদে কর্মসূচি বাস্তবায়নের জন্য সদর থানা নিয়ে কাজ করতেছিলাম। আমাদের এই আজকের সমাবেশের পরবর্তীতে আমাদের একটা মিছিল হওয়ার কথা ছিল। প্রশাসন আমাদেরকে বলেছে যেহেতু বাংলাদেশ জাতীয় পার্টি আন্দোলন পার্টির দল মিছিল করবে, আপনারা একটু তাদেরকে সুযোগ দেন, আপনারা পরে করেন, তারা আগে করুন। আমাদের নেতৃত্ব রাইসুল আলম, আমাদের সুমন গৌরসভা মাজ্জুমুল্লাহ, থানার সাধারণ সম্পাদক থানা সচিব হেলালুদ্দিন সহ তারা সিদ্ধান্ত ঠিক আছে, আমরা তাদের পরেই করবো। যথারীতি তারা মিছিল করে এখান থেকে চলে যাওয়ার কথা। আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে প্রশাসনকে জানিয়ে আমরা শান্তিপূর্ণ মিছিল করে আমরা বাংলা স্কুলে মোট খরচ করছিলাম। আমাদের ছেলেপেলা আমাদের জনগণের পক্ষে স্লোগান দিতেছিল, আগামীতে গোলামের পক্ষে স্লোগান দিতেছিল। ইন দি মিন টাইম 2-3টা পটকা ফুটেছে, হঠাৎ থেকে ইট পাটকা ছুটতেছে, আমাদের ছেলেপেলাতে মাথা পড়েছে, পাশে পুলিশ, একজন পুলিশ আহত হয়েছে। আমাদের লোকজন আত্মরক্ষার্থে সকল কর্মকাণ্ড করেছে। পরবর্তীতে আমাদের জেলা সদস্য রাইসুল আলম সহনেতৃবৃন্দ সবাইকে ওখানে নিয়ে আসছে। আমাদের ছেলেপেলা উন্নয়ন হয়েছে, আমরা হাসপাতাল পাঠাইছি। আমাদের বক্তব্য হলো এই শান্তিপূর্ণ মিছিলে তারা হামলাটা কেন করলো, আমরা এই জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রশাসন স্পষ্ট জানে, ওসি সাহেব জানে, এসপি সাহেব জানে যে আমরা শান্তিপূর্ণ মিছিল করতেছি। তারা দেখতেছিল, তারা কেন আমাদের ভিতরে হামলা করলো, কেন বোম মারলো? বোম চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, বোম চলে গেছে, নতুন করে বোম কারা আনলো, কারা বোম আনলো? এখন আমরা বলতেছি একটা রাজনৈতিক দল বিগত দিনে আওয়ামী লীগের সাথে আঘাত করে সন্ত্রাস করেছে, আজকে তারই পরিবর্তন করেছে। তার ভাই 2 আসন থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছিল, সে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করেছে। একই বাড়িতে, একই স্টেজ, একই জায়গা, একই লোক। একবার বলে গরুর গাড়ি, আরেকবার বলে নৌকা। তারা আজকে এখানে এই নৌকাকে একত্র করে আসছে। শুধু রাজনৈতিক দলকে সহমর্মিতা থাকে, একটা শ্রদ্ধাবোধ থাকে। আর তারা সন্ত্রাসীদের হায়ার করছে, সন্ত্রাসীদের কোনো শ্রদ্ধাবোধ নাই, এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। আমরা আত্মরক্ষার্থে সবকিছু করেছি, আমরা এই ঘটনা কিন্তু নিন্দা জানাই। আমরা মধ্যে আমরা এটা নিয়ে আরো বড় আকারে আমাদের কর্মসূচি ঘোষণা করব। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।